নমস্কার বন্ধুরা, এখন শীতকাল তো বিভিন্ন রকমের খাবার একটু স্পাইসি, একটু ধরুন তেল মশলাওয়ালা সবজি বা পকোড়া, তারপরে কাটলেট খেলে কোনো অসুবিধে নেই। তাই আজকে আমি আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাবো। একটা হচ্ছে মাটন কাটলেট, এই দেখুন এর জন্য আমি মাটন নিয়ে নিয়েছি 200 গ্রাম। আর এখানে আরেকটা করব ছোট কুচো চিংড়ির দো পেঁয়াজা। তার জন্য আমি কি কি ইনগ্রেডিয়েন্ট নিয়েছি সেগুলো পরে আমি বলি। প্রথমে দেখুন এখানে আমি প্রায় 250-300 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এবারে এই ছোলার ডালটাকে না আমি জল ছাড়া এটাকে এমনি ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে রেখেছি। এটাকে আমি এরকমভাবে পেস্ট করে নেবো। আর বন্ধুরা, আমার এই রান্নাগুলো বাড়িতে একদম আপনারা খুব একদম সহজে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। একটা মাটন কাটলেট বাজারে 100 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম, আর 125-30 করে দাম, তাও একদমই ছোট ছোট সাইজ। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আমি যেভাবে দেখাচ্ছি। আর বন্ধুরা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আমার এটা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমার প্রচণ্ড দরকার বন্ধুরা। তাহলে এবারে এটাকে আমি পেস্ট করে নিই উইদাউট জল দিয়ে। দেখুন আমার এটা বাটা হয়ে গেছে। আমি এটা একদম মিহি পেস্ট করিনি, একটু গোটা গোটা থাকবে সামান্য। আর জল একদম একটু জল না দিলে তো ঘোরে না। আমি এই যে চামচটা দেখুন 2 চামচ জল দিয়েছি। আপনাদেরকে আমি দেখাচ্ছি পরের বারে এটা করে। এই দেখুন এই যে এটাতে ঢেলে দিলাম, আর এতে এই দেখুন এই যে এইটুকু পরিমাণ, এই যে 2 চামচ পরিমাণ জল দিলাম, ব্যাস। দেখুন একটু 2 চামচ জল দিয়েছিলাম, কি সুন্দর একদম পেস্টটা ভালো করে হয়ে গেছে। একদম মিহি নয়, একটু অল্প হাফ বাটা আছে। এই কিমাটাকে প্রথমে আমি 2টো সিটি দিয়ে নেব কুকারে, দেখুন। আর তার জন্য আমি সামান্য একটু আদা নিচ্ছি, একটু আদা বাটা দিচ্ছি, অল্প 1 গ্রামের মতো। আর সামান্য পরিমাণ মতো নুন দিচ্ছি, সামান্য একটু হলুদ দিলাম, এই রসুন বাটা দিলাম। এবার দেখুন আমার একটা ছোট্ট চামচ আছে, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন এটা 1 গ্রামের পরিমাণ। 1 গ্রাম মতো হলুদ দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিলাম, এই দেখুন জিরের গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি জল দিয়ে আগে একটা সেদ্ধ করে নেবো। আর 1 চামচ সর্ষের তেল অবশ্যই দেবো এতে। দেখুন এবারে আমি ওই যে বললাম 1 চামচ তেল অবশ্যই দেবো, 1 চামচ তেল দিয়ে দিলাম। আর দেখুন জলটা এই যে এই পরিমাণ, ওই জলটা আপনি একটা কাপের হাফ কাপ জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 2টো সিটি দিয়ে নেব। আমার 2-3টে সিটি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দিচ্ছি, আর ওতেই কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবারে আমি মশলাটা করে নিচ্ছি কিভাবে, তো পুরটা তৈরি করব চপের, সেটা দেখাচ্ছি কাটলেটের। এবার পরিমাণ মতো, এতে না বেশি তেল দেওয়া যাবে না, এতটা তেল দিলাম, দিয়ে আমি ওই পুরটা তৈরি করছি। দেখুন একটু কসুরি মেথি ফোড়ন দিচ্ছি, তারপরে পেঁয়াজ দিচ্ছি। দেখুন এতটা পরিমাণ পেঁয়াজ দিলাম, 2টো বড় মানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে কেটে নিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালোভাবে করবো। পরিমাণ মতো নুন দিলাম, নুনটা দিলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। আর এবারে আমি এতে একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, এই 5-6টা কাঁচা লঙ্কাকে কুচি করে একটু দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিলাম চামচ, 1 গ্রাম শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 গ্রাম জিরে গুঁড়ো দিলাম, আদা বাটা দিচ্ছি হাফ চামচ, আর রসুন বাটা 1/4 চামচ। দেখুন 1/4 চামচ রসুন বাটা দিলাম। দেখুন এই যে কিমাটাকে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম কুকারে সিটি দিয়ে, এই কিমাটাকে এতে দিয়ে এবারে জলটাকে শুকনো করবো, কষিয়ে। দেখুন এবার এটাকে আমি সুন্দর করে একদম যত দলা থাকে সেটাকে ধুয়ে একদম কষিয়ে নেবো ভালো করে, শুকনো করে। জলটা প্রায় শুকিয়ে এসছে, আমি আরও কষাবো। এবার একটু 1 চামচ চাট মশলা দেবো, আর সামান্য একটু কসুরি মেথি আগে প্রথমে দিয়েছিলাম, আর লাস্টে দিলে না গন্ধটা একদম ফ্রেশ থাকে, খেতে খুব ভালো লাগে। তার জন্য এবারে একটু মিট মশলা দিচ্ছি, যেহেতু এটা মানে মাটন চপ হবে তার জন্য একটু মিট মশলা দিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু এটা আলু দিয়ে করবো না, আমি ওই যে ছোলার ডালটা বেটে রেখেছি, দেখাচ্ছি ছোলার ডালটা দিয়ে আমি এর মিশ্রণটা তৈরি করবো।
সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার লাস্টে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমার একদম মশলাটা রেডি। এবারে আমি কি করি আপনারা দেখুন। আমি যে ওই ছোলার ডালটা পেস্ট করে রেখেছিলাম, হাফ পেস্ট, ওইটার অর্ধেকের বেশিটা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবারে দেখুন, এটাকে নাড়াচাড়া করে এটা বানাবো। এটা একদম যত কষানো হবে এটা শক্ত একটা মন্ড মতো হয়ে যাবে। দেখুন একদম কি সুন্দর হয়ে গেছে, মাখা মাখা। আর এটা মানে ডালটাও একদম সেদ্ধ হয়ে যায়। আর একটা এত সুন্দর গন্ধ উঠছে না, মনে হচ্ছে কড়াই থেকে ডাইরেক্ট খেয়ে ফেলি। আর আলুর থেকে এই ছোলার ডাল দিয়ে মাটন চপটা দারুণ অথেন্টিক একটা মাটন চপ। আপনি একবার করে আপনারা খান, তারপরে এর টেস্ট আর আলু দিয়ে টেস্টের ডিফারেন্সটা আপনারা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এবারে দেখুন ধনেপাতা দিয়ে এটাকে নেড়েচেড়ে আমি নামিয়ে দিচ্ছি। আমি বারবার আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই একবার এই মটন চপটা, মটন কাটলেটটা বাটা দিয়ে করে খেয়ে দেখবেন, ছোলার ডাল বাটা দিয়ে। এবার প্রথমে আমি একটা ব্যাটার বানাচ্ছি, ডিমের ব্যাটার। দেখুন এই যে এইভাবে দুটো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি। সামান্য একটু নুন দিলাম আর একটু পেপার পাউডার দিলাম, মানে গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন মাটন মশলাটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে একটু ভালো করে মেখে নিয়ে এবারে এরকম বড় বড়, এই দেখুন এই সাইজের বড় বড় গোল গোল করে নিচ্ছি। এভাবে গোল গোল করে নিয়েছি। এবার দেখুন গোড়ার জন্য আমি একটু কাটলেটের আকার লম্বাটে করব, গোল করব না, তাই এটাকে দেখুন এরকম চেপে চেপে এই যে এইভাবে এটাকে শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে একটা ওভাল শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা দেখুন এখানে রাখলাম আর প্রত্যেকটা গড়ে নিচ্ছি। দেখুন আমার চপটা গড়া হয়ে গেছে। এবারে একটা করে চপ নিয়ে আমি এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ডিমের, সেটার ভেতরে এটাকে এরকম করে ডিপ করে, এই দেখুন জাস্ট এরকম ডিপ করে এটাকে ঝেড়ে নেব একদম জল, মানে ডিমের ঝোলটা। এরপরে এটাকে এর উপরে কোট করে নেব। দেখুন এবার বিস্কুটের গুঁড়োর উপরে এটাকে ভালো করে কোট করে নিচ্ছি। এই দেখুন একদম সুন্দর করে কোট করা হয়ে গেছে। এবারে এটাকে এরকম করে কোট করে এখানে আমি রেখে দিচ্ছি। ছোলার ডাল দিয়ে মাটন কাটলেট করলে ভাঙাভাঙির কোনো সিন নেই। এই দেখুন জাস্ট এতে ডিপ করে আপনি এটাকে কোট করে দিন। এই দেখুন আমি কোট করে সব কটা করে রেখেছি। করা হয়ে গেছে। এবার দেখুন একটা আমি এটাকে শ্যালো ফ্রাই করব, তার জন্য একটা ননস্টিক তাওয়া নিয়েছি, ওতে একটু রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে গরম করে তারপরে আমি ভেজে দেখাচ্ছি। এবারে আমি এটাকে শ্যালো ফ্রাই করছি। দেখুন একটু ঝেড়ে ঝেড়ে নিয়েছি। মাছে করব আমি, আপনি একবারে পাল্টাতে পারেন, আমি একদম এই দুবার করে পাল্টে পাল্টে এটাকে করব, তাতে খুব সুন্দর মানে ফ্রাই হবে আর খেতে দারুণ 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 মুচমুচে লাগবে। এই আমার হয়ে গেছে। আমি দুটো পিঠি উল্টে উল্টে করেছি। আর দেখুন প্রথমে একটু সিম আছে আর পরে আমি ওই মিডিয়াম আঁচে এটাকে ভাজা করে দিয়েছি। আমার ছোলার ডাল দিয়ে, মানে চানা ডাল দিয়ে মটন কাটলেট রেডি। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দারুণ স্বাদের একটা মাটন কাটলেট, খুবই ভালো লাগে আর মুচমুচে খাস্তা হয়। আর বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লাগে, আবার আপনাদেরকে নিবেদন করছি অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেক অনেক আনন্দে থাকুন, খুশি থাকুন, সুখে থাকুন। আর সকলের মঙ্গল আর সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।